দমদমে হনুমান মন্দিরের কাছে বেআইনি ঝুপড়িতে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল আধিকারিকরা। আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হতাহতের কোনো খবর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমদম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তী। প্রচার ছেড়ে ঘটনাস্থলে আসেন সুজন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। পাশে থাকার বার্তাও দেন সুজন চক্রবর্তী। এখানে আপাতত সবার কাজ বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, কি কারণে হয়েছে, কেন হয়েছে পরে দেখা যাবে। আপাতত সবাই মিলে উদ্ধার করার চেষ্টা করুক। বড় বস্তি সবাই আছেন, আমাদের কর্মীরা আছেন, অন্যরাও আছেন, স্থানীয় মানুষ আছেন, ক্লাবের ছেলেরা আছেন। আপাতত উদ্ধার করবার চেষ্টা করতে হবে যাতে সুরক্ষা পাওয়া যায়। এটাই সবার কাজ। আমি এই কথাটাই বললাম, কর্মীরা আমাদের থাকবে, আমিও পাশে আছি। দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত, তৃণমূল প্রার্থী সৌগত রায় এবং রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুও ঘটনাস্থলে পৌঁছেছেন। শেষ করার চেষ্টা করছি যে কতজন ক্ষতিগ্রস্ত। ফায়ার ব্রিগেডের কাজ ফায়ার ব্রিগেড করেছে এবং করছে, এখন বাকিটা রিহ্যাবিলিটেশনের কাজ। দমকল দেরিতে এসে একটা অভিযোগ, কি বলবেন? এটা সবসময় লোকেরা খবর পেয়ে ছুটে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, আগুন নেভানোর জন্য রোবট আনা হচ্ছে। মানুষ ঢুকতে পারে না, রোবটও আসছে। আমরা চেষ্টা করছি দ্রুততার মধ্যে। আমার ভেতরে অফিসার আছে, অয়ন আমাকে বারবার রিপোর্ট করছে, ওই যে কিছুক্ষণের মধ্যে কন্ট্রোল হয়ে গেছে। কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিশ্চয়ই তাদের পাশে আমরা। আর স্বল্প পরিসর দমকল ঢুকতে অনেকটা সময় লেগেছে। কিছুক্ষণ আগে হোস পাইপ এই একদম মেন সোর্সে আসে। পরিস্থিতিটা খুবই জায়গা, যে জায়গাটা খালের ধারে আমাদের বারবার অফিসাররা বলছে স্যার এই প্রবলেম আছে। আমি সকাল থেকে এটা অপারেশন করছি, নিজে ফিজিক্যালি এসেছি, সফলতা এসছেন, এখন যাতে আগুনটা কন্ট্রোল হয়ে যায় সেটা। সূত্রের খবর, এই এলাকায় একটি বেআইনি গরুর খাটাল ছিল বলে অভিযোগ। কিভাবে প্রশাসনের নাকের ডগায় বেআইনি খাটাল চলছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। দমদম থেকে শেখ এরশাদ ও মানুষ চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।